নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচরে সুপারি মাফিয়া আবুব মজুমদারের বাড়িতে ইডির অভিযান। স্পা কাণ্ডে নাম জড়ানোয় শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষের সংবাদ সম্মেলন। প্রতিবাদের নামে শোনাইয়ে নাগাদের তাণ্ডব, থানার ভেতরে ঢুকে অভিযুক্তকে আক্রমণ, অসহায় পুলিশ। ফরমালিনবাহী একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে জাটিঙ্গা নদীতে, চাঞ্চল্য। তেত্রিশ বছর ধরে সরকারি বেতন না পেয়ে বরখলা জিপি কার্যালয়ের ট্যাক্স কালেক্টর কাজ করে যাচ্ছেন। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের সুপারি মাফিয়া আবুব মজুমদারের ইটখলাস্থিত বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অর্থাৎ ইডির অভিযান। সকাল থেকেই আবুবের বিশাল অট্টালিকায় তল্লাশি চালাচ্ছে গুয়াহাটি এবং কলকাতা থেকে আসা ইডির দল। বার্মিজ সুপারি সিন্ডিকেটের কিংপিন হিসেবে পরিচিত এই আবুব বহু বছর ধরে সে সুপারি সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছিল। এর ফলস্বরূপ শিলচর, গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় নামে বেনামে বিপুল সম্পত্তির মালিক হয়েছে আবুব। এর আগে বেশ কয়েকবার অসম পুলিশ ও সিআইডির হাতে গ্রেপ্তারও হয়েছিল সে। অবশেষে আবুবের সাম্রাজ্যের উপর নজর পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। সকাল থেকে বিশাল বাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে তারা। অন্যদিকে এই অভিযানের টের পেয়েই এলাকা ছেড়ে পালিয়েছে আবুব মজুমদার। শিলচরের বহুল চর্চিত স্পা কাণ্ডে এবার মুখ খুললেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। অনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজের বা পরিবারের কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ। তার আরও বক্তব্য, গত বছর তার স্ত্রীর নামে নেওয়া একটি ঘর তারা রোহিত দেবনাথ ওরফে হীরক দেবনাথ নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন। গত 8 সেপ্টেম্বর 2025 ইংরেজিতে এই চুক্তি হয়, কিন্তু সেখানে যেরকম অনৈতিক এবং বেআইনি কার্যকলাপ চলছিল তা তারা বিন্দুমাত্র জানতেন না। পুলিশ রেড করার পরেই তারা জানতে পেরেছেন যে আসল নাম বদলে অন্য নামে সেখানে কারবার চালাচ্ছিল। যেহেতু তাদের নাম এর সাথে জড়িয়ে গেছে, তাই তারা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন ভালোভাবে তদন্ত করার জন্য, এর পেছনে আসল কারা জড়িত তাদের খোঁজে বের করার জন্য। গত পরশুদিন পুলিশ কমিশনারের অফিস থেকে তাদেরকে ডাকা হয়েছিল। তারা নিজে গিয়ে দেখা করেছেন। তারা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আর ওই ভাড়াটিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে যেরকম কঠোর ব্যবস্থা নেওয়া যায় তারা তা নেবেন। স্টেটমেন্ট নেবেন। তো এখন বাড়িতে আমি আমার মিসেসই আছি, আর কেউ নেই। আমার মেয়েরা বাইরে পড়াশোনা করছে। আমি আমার মিসেসকে নিয়ে 5টার সময় পুলিশ সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিসে গেছিলাম। ওইখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, প্রায় 1 ঘন্টা, কারণ উনি ছিলেন না, উনি কোথায় বাইরে ছিলেন। তো উনি ঘুরে আসার পরে উনি আমার স্ত্রীর স্টেটমেন্টটা নিলেন, কী কী ব্যাপার জিজ্ঞেস করলেন, উনি এগ্রিমেন্ট কপিও দেখলেন, তারপরে সেটেলমেন্টের অর্ডার যে আমাদের জমিন নামিয়ে এটাও দেখলেন, তারপরে আমরা যে লেটারটা লিখেছি টার্মিনেশন অফ কন্ট্রাক্ট যেটা, ওইটাও দেখানো হলো। তারপর উনি বললেন শ্রী রজত পাল, যিনি অ্যাডিশনাল এসপি ক্রাইম, ওনার সাথে দেখা করার জন্য। উনিও দেখলেন ব্যাপারগুলা। তারপরে বললেন এসপি স্যারের সাথে দেখা করার জন্য। তারপরে আমরা এসপি স্যারের সাথে দেখা করলাম, উনি ঠিকভাবেই বললেন। আমি আরেকটা বক্তব্য দিতে চাই, আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি, কারণ যে ব্যাপারটা আমাদের সামনে আসছে এটা সম্পূর্ণ কি বলবো, নেককারজনক ঘটনা। এই সমাজের সুস্থ মানুষ কেউই এই ধরনের ঘটনা চায় না, আমরাও চাই না। আর এই ব্যাপারে আমাদের নামটা যে জড়িয়ে গেছে সেই জন্য আমরা দুঃখিত। আমরা জনগণের কাছে বলছি যে আমরা এই ব্যাপারে ডাইরেক্টলি ইনভলভ নয়, যে কোনো কারণে আমাদের নাম জড়িয়ে গেছে, আর আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব। এবং আমরা পুলিশকে বলছি আরও ভালোভাবে
জিনিসটা যাতে ইনভেস্টিগেট করা হয়, এক্স্যাক্টলি এর পিছনে কারা কারা আছেন সবাইকে যাতে এই অনুসন্ধানের আয়ত্তভুক্ত করা হয়, সেটাই আমরা বলবো। আর পুলিশ যখনই আমাদের ডাকবে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আন্দোলন প্রতিবাদের নামে কাছাড়ের সোনাইয়ে তাণ্ডব লীলা চালালো নাগা সম্প্রদায়ের একাংশ লোক। এক ছাত্রীকে স্কুলের অধ্যক্ষ শ্লীলতাহানি করার অভিযোগের প্রতিবাদ জানিয়ে থানায় প্রবেশ করে লক আপে থাকা অভিযুক্তকে আক্রমণের চেষ্টা করেন নাগারা। এতে এক মহিলা পুলিশ কর্মীও প্রতিবাদকারীদের হাতে আক্রান্ত হন। কিন্তু সোনাই পুলিশ অসহায় হয়ে শুধু তাকিয়েছিল, এমনকি থানার ওসি ত্রিদীপ কুমার বরা সহ পুলিশ কর্মীদের শাসানি দিতে দেখা যায় এক মহিলাকে। কিন্তু সোনাই পুলিশ কিছুই করতে পারেনি। এতটুকুই নয়, থানায় আসার আগে বেসরকারি সেই স্কুলে তাণ্ডব লীলা চালিয়ে আসেন এসব উত্তেজিত জনতা। বৃহস্পতিবার প্রতিবাদের নামে যখন একের পর এক তাণ্ডব লীলা চলছিল তখন নির্বাক ছিল পুলিশ। সোনাই পুলিশ কড়া পদক্ষেপ না নেওয়ার ফলে থানার ভেতরেই ঢুকে পুলিশকে এক প্রকার শাসানি দিয়ে গেলেন প্রতিবাদ করার নামে একাংশ পুরুষ মহিলা। প্রতিবাদের নামে এসব তাণ্ডব লীলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাইয়ে। ছাত্রীর শ্লীলতাহানি ঘটনাকে অতিরঞ্জিত করতে পেছন থেকে কেউ কি মদদ দিচ্ছে? থানার ভেতরে প্রবেশ করে মারমুখী হওয়ার সাহস কোথায় পেল নাগারা? এসব ঘটনার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি? এ নিয়ে স্থানীয় মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাতে ডিমা হাসাওর হারাঙ্গা যাওয়ার সন্নিকটে ফরমালিনবাহী একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে জাটিঙ্গা নদীর তীরে উল্টে গেলে ট্যাঙ্কারে থাকা ফরমালিনগুলি নদীর জলে মিশ্রিত হওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এতে বরখোলা থানার ওসি কুলেন্দ্র হুজুরির পক্ষ থেকে এক সতর্কমূলক বার্তা জানানো হয় আগামী কয়েকদিন জাটিঙ্গা নদীর জল ও মাছ না ব্যবহার করার জন্য। ৩৩ বছর ধরে কোনো রকমের সরকারি বেতন না পেয়ে বরখোলা জিপি কার্যালয়ে কাজ করে যাচ্ছেন ট্যাক্স কালেক্টর অনন্ত মালাকার। তার ভাষ্য মতে দীর্ঘ ৩৩ বছর ধরে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে তার বাড়ি থেকে ২ কিলোমিটার পথ হেঁটে রীতিমতো কাজ করে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত অনাহারী হিসেবে রয়েছেন। তার অভিযোগ মতে নথিপত্রগুলি কাছাড় জেলা পরিষদ থেকে ঠিকঠাকভাবে পৌঁছলেও তার কোনো সুরাহা মিলেনি। এই বিষয়টি তদন্ত করে দেখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 1993 থেকে বরকলা জিপিতে বরকলা ব্লকের আন্ডারে বরকলা জিপিতে চাকরি করিয়া আসিতেছি ট্যাক্স কালেক্টর হিসাবে বিনা বেতনে। কোনো বেতন সরকার আমাদেরকে দিয়ে নাই, এ পর্যন্ত কোনো অনুদানও পাই নাই, চাকরি নাই। কিসের অনুদান? অনুদান তো অনেক দূরের কথা। আপনি পয়সা না পাইয়ে এই যে এই জিপিতে পয়সা না পাইয়ে মানে এই কথা না, পয়সা পাইতেছি 300 টাকা হিসাবে, মাসিক বেতন 300 টাকা হিসাবে আমরা পাইয়া কাজ করে রেখেছি। 300 টাকায় তো পরিবার চলে না। কি আশায় আপনি এখানে? আমি চাকরির আশায় এখানে এখনো পর্যন্ত রয়েছি। আর প্রতি বছর আমাদের সিও অফিস থেকে, শিলচর জেলা পরিষদ অফিস থেকে কাগজ পাঠানো হয়, আমাদের যত রেকর্ডপত্র সরকার লিস্ট পাঠিয়ে দেয় জেলা পরিষদে যে তাদের লিস্ট পাঠানো হোক, আমরা চাকরি দেব। কিন্তু প্রত্যেক বছর আমরা চাকরির কাগজপত্র পাঠিয়ে দিই, কিন্তু চাকরির কোনো খবর নাই এখন পর্যন্ত। আমরা শুনলাম যে কিছু চাকরি দেওয়া হয়েছিল ট্যাক্স কালেক্টর তো অনেক আগে কিছুটা দেওয়া হয়েছিল। আমরা এখন বর্তমানে প্রায় 1200 ওয়াল আসামে রয়ে গেছি, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে। তখন আপনি কি চাই? আমি চাই যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের এই চাকরিতে যেমন দৃষ্টি আকর্ষণ করেন, তিনি যেন দয়া করিয়ে আমাদের এই চাকরি দেওয়া দেন। আপনারা এই চাকরি মানে এই শেষ হওয়ার কেমন? আমার আর 17 মাস হয়েছে চাকরি। আমার মতো তো অনেক ভাই বোন আরও আছে, অনেক মারাও গিয়েছে চাকরি না পেয়ে, আর অনেকের বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো চাকরি হয়নি।
2 জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা কাছাড় জেলা কমিটি। সংস্থার জেলা সভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে এবং প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সচিব তাজউদ্দিনের সঞ্চালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রত্যেকেই এ দিনটির গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। সভাতে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য উৎপল দত্ত, কেন্দ্রীয় পর্যবেক্ষক অনির্বাণ জ্যোতি গুপ্ত, সদস্য দীপক কুমার পাল, উত্তম কুমার সাহা, সঞ্জীব সিং প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস আমরা জানি 1924 ইংরেজি প্রেস অলিম্পিকের সময় ANPS আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা গঠন করা হয়েছিল। আর 1994 ইংরেজিতে যখন 70 বছর পূর্ণ হলো এই সংস্থার, তখন 2 জুলাই তারিখ থেকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে পালন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতি বছর 2 জুলাই পালন করা হচ্ছে। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে প্রথমে আমি বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বিভিন্ন জায়গায় যারা ক্রীড়া সাংবাদিকতা কাজ করছেন, খেলাধুলার উন্নয়নে কাজ করছেন, সেই কাছাড় জেলার বাক্সের কমিটি, শ্রীভূমি জেলার বাক্সের কমিটি, হাইলাকান্দি জেলার বাক্সের কমিটির প্রত্যেক সম্মানিত সদস্যদের আমি অনেক অনেক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বর্তমানে আমার ব্যক্তিগতভাবে দায়িত্বের পাহাড় বলা যেতে পারে, একের পর এক দায়িত্ব। আর আমার অনেক সভাপতি, কেন্দ্রীয় সভাপতি শ্রী যতনদেব, তার সহধর্মী খানিকটা অসুস্থ থাকার কারণে এই দায়িত্বের একটা অস্থায়ী দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং আজকের এই দিনটাকে উদযাপন করার জন্য বিশেষভাবে আমি কাউকে ছোটো করে বলছি না, সেই তাজউদ্দিন তার উৎসাহ দিয়ে প্রদান করেছে এবং যার কারণে আজকে আমরা এই দিনটা পালন করতে পারছি। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আমার যারা সহযোদ্ধা রয়েছেন, অবশ্যই তারা যোদ্ধা, কলম যোদ্ধা, মাইক্রোফোন যোদ্ধা, সকলেই যোদ্ধা ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, তাদেরকে আজকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাজউদ্দিন যেটা বললো সেটার আর কথা বাড়াচ্ছি না, সেটা হচ্ছে যে আমরা জানি 2রা জুলাই 1924 সালে যখন ক্রীড়া সাংবাদিক সংস্থা, বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থা গঠিত হয়েছিল, তার 70 বছর পূর্তি উপলক্ষে 1994 সালে একই দিন থেকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন শুরু হয়। আজকের সংবাদে পর্যন্তই। ধন্যবাদ।